রমজান মাস তো চলে এসেছে, আর রমজান মাসের একটি স্পেশাল ইফতারের রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আর আপনারা দেখেই বুঝতে পারছেন আমি আজকে কিসের রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক ভালো আছেন। চলুন চলে যাই মূল রেসিপিতে। এখানে আমি একটা মিক্সিং বাটি নিয়ে একটা চালনি নিয়ে নিয়েছি, আর এর মধ্যে মেজারমেন্ট কাপের 1.5 কাপ বেসন নিয়ে নিলাম। আর বেসনগুলো ভালো করে চেলে নিলাম। অবশ্যই এগুলো ভালো করে চেলে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণগুলো বেসনের সাথে ভালো করে মিশিয়ে নেব। আমার লবণগুলো বেসনের সাথে মিশিয়ে নেওয়া শেষ। আর আমি এই কাপটা দিয়ে 1 কাপ পানি নিয়েছি। এই পানিগুলো দিয়েই আমি বেসনটা ভালো করে গুলিয়ে নেব। আর আমি একবারে পানি দিব না, আস্তে আস্তে দিয়েই বেসনগুলো গুলিয়ে নেব। একবারে যদি পানি দিয়ে নেই তাহলে কিন্তু বেসনের ব্যাটারটা পাতলা বা ঘন হতে পারে। এজন্য আমি পানিটা কয়েকবার দিয়ে তারপর ব্যাটারটা তৈরি করে নেব। আর এটা অবশ্যই হাতে একটু সময় নিয়ে তারপরে ভালো করে ফেটিয়ে নিতে হবে। আমি এই কাঁটা চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। আপনাদের কাছে যদি হ্যান্ড মিক্সচার থাকে তাহলে ওটা দিয়েও ফেটিয়ে নিতে পারেন, অথবা এভাবে আমার মতো করেও ফেটিয়ে নিতে পারেন। দেখুন আমি একটু সময় নিয়ে কিন্তু ভালো করে ফেটিয়ে নিয়েছি। এটার ঘনত্বটা কেমন হয়েছে সেটা আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। দোকানে অনেক সময় আমরা দেখি বিভিন্ন কালারের বুন্দিয়া বানিয়ে থাকি, আর আজকে আমি সেরকমই 2টা কালার এখানে অ্যাড করব। এর জন্য আমি 2টা বাটি নিয়েছি, আর 2টা বাটিতে চামচ দিয়ে কিছুটা পরিমাণ বেসন তুলে নিব। এখন একটা বাটিতে আমি রেড কালার মিশিয়ে দিব। আপনারা চাইলে এখানে অরেঞ্জ কালার দিতে পারেন বা অন্য কালার দিতে পারেন। আমার হাতের কাছে রেড কালার আর গ্রিন কালার ছিল, আমি 2টা কালার দিয়ে 2 রকম করে নিয়েছি। আরেকটা বাটিতে আমি গ্রিন কালার দিয়ে নিচ্ছি। আর এগুলো ভালো করে আমি বেসনের ব্যাটারের সাথে মিশিয়ে নিচ্ছি। এখন চুলায় একটি টপার বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে তেলগুলো আমি গরম করে নিয়েছি, আর এরকম একটা চামচ নিয়েছি। এখন রেড কালারের যে বেসন আছে সেটা চামচের মধ্যে ঢেলে দিব। আর এটা এভাবে আস্তে আস্তে নড়িয়ে দিব, যাতে করে একটার গায়ে আরেকটা না পড়ে। এতে করে অনেক পারফেক্ট আর অনেক সুন্দর বুন্দিয়া তৈরি হবে। একটু সময় নিয়ে এগুলো করতে হবে, তাড়াহুড়া করা যাবে না, তা না হলে কিন্তু ভালো হবে না। এমনিতেই কথায় আছে ধৈর্যের ফল কিন্তু মিষ্টি হয়। আর এগুলো কিন্তু ধৈর্য ধরেই বানিয়ে নিতে হবে, তাহলেই কিন্তু অনেক সুন্দর হবে। দেখুন আমি প্রথমে অল্প পরিমাণে দিয়ে নিয়েছি, আর এগুলো এখন হয়ে গিয়েছে। এখন আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আর আমি একইভাবে বাকি বুন্দিয়াগুলো বানিয়ে নেব। আমার এই সহজ সুন্দর রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। যে কোনো সময় সুযোগ বুঝে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এগুলো আমার ভেজে নেওয়া শেষ। এখন আমি এগুলো তেল ঝরিয়ে তুলে নিব। আর একইভাবে আমি সবগুলো ভেজে নেব। আমার কিন্তু সবগুলো ভেজে নেওয়া শেষ। এই যে দেখুন আমি সবগুলো ভেজে নিয়েছি। এখন আমি চিনির শিরাটা রেডি করব। এর জন্য চুলায় একটি টপার বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে নিলাম। এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি। বন্ধুরা, চিনির শিরাটা কিন্তু কম বেশি সবাই বানাতে পারেন। আমি কিন্তু এখানে একতার বা দুতারের কোনো শিরা বানাবো না, নর্মাল যে শিরাটা সেটাই বানিয়ে নিব। আর চিনি আর পানি ভালো করে এখন মিশিয়ে নিব। এটাও কিন্তু একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে। দেখুন আমার মিশিয়ে নেওয়া শেষ। এখন আমি এর মধ্যে দিয়ে দিব
অল্প পরিমাণে লেবুর রস দিলে কি হবে, শিরাটা যখন নামাবেন তখন দলা পেকে যাবে না, এরকমই থাকবে। আর এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘিটা আপনারা স্কিপ করতে পারবেন, এখানে কিন্তু এলাচ দিয়ে নিতে পারবেন। ঘি দিলে সুন্দর একটা ফ্লেভার আসে, মনে হয় আমি বুন্দিয়াগুলো ঘিয়ে ভেজে নিয়েছি, এরকম টেস্টটাও অনেক ভালো হবে। পানি দেখুন বলক চলে এসেছে, এখন আমি চুলাটা অফ করে দিয়ে নামিয়ে নিয়েছি। বুন্দিয়াগুলো আমি ঠান্ডা করে নিয়েছি আর গরম চিনি শিরার মধ্যে দিয়ে দিব। অবশ্যই বুন্দিয়াগুলো ঠান্ডা করে নিতে হবে আর চিনির শিরাটা গরম রাখতে হবে। আর এখন আমি সবগুলো শিরার সাথে ভালো করে মিশিয়ে নিব। হ্যাঁ বন্ধুরা, এ পর্যন্ত এসেও যারা আমার ভিডিওতে একটা লাইক বা কমেন্ট করেন নাই, প্লিজ একটা লাইক একটা কমেন্ট করে দিবেন। আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে সুন্দর একটা মন্তব্য রাখবেন। আপনাদের একটা কমেন্ট আর একটা লাইক আমার কিন্তু ভিডিও করার উৎসাহ আরও বাড়িয়ে দেয়। মাস তো চলেই এসেছে, তাই দোকানে আর কিনে না খেয়ে বাসায় পারফেক্টভাবে এরকম বুন্দিয়া রেসিপি বানিয়ে নিতে পারবেন যে কেউ। থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।